ओम शांति। आज पयला सेप्टेम्बर 2024 अव्यक्त बाप दादार अमूल्य मधुर अव्यक्त महावाक्य शुनब। এই অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 25শে নভেম্বর 2001 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও, কারণের নিবারণ করে সব সমস্যার সমাধান করো। আজ ভালোবাসার সাগর বাপ দাদা নিজের ভালোবাসার স্বরূপ বাচ্চাদের ভালোবাসার ডোরের টানে মিলন উদযাপন করতে এসেছেন। বাচ্চারা ডেকেছে আর হুজুর হাজির হয়ে গেছেন। অব্যক্ত মিলন তো তোমরা সদা উদযাপন করতে থাকো, তবুও সাকারে আহ্বান করেছ তো বাপদাদা বাচ্চাদের বিশাল মেলাতে পৌঁছে গেছেন। বাপদাদা বাচ্চাদের স্নেহ, বাচ্চাদের ভালোবাসা দেখে খুশি হন এবং মনে মনে চতুর্দিকের বাচ্চাদের জন্য গীত গেয়ে থাকেন। বাহ, শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চারা, বাহ, ভগবানের ভালোবাসার যোগ্য আত্মা, বাহ, এত বড় ভাগ্য আর এত সাধারণভাবে সহজে প্রাপ্ত হতে পারে এটা স্বপ্নেও তোমরা ভাবনি, কিন্তু আজ সাকার রূপে ভাগ্যকে দেখছ। বাপদাদা দেখছেন যে দূরে বসেও বাচ্চারা মিলন মেলা উদযাপন করছে। বাপদাদা তাদেরকে দেখে মিলন উদযাপন করছেন। মা তাদের মেজরিটির গোল্ডেন চান্স প্রাপ্ত হয়েছে এবং বাপদাদাও বিশেষ শক্তি সেনা দেখে খুশি হন যে চার দেওয়ালের মধ্যে থাকা মাতারা বাবার দ্বারা বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের রাজ্য অধিকারী হয়ে গেছো নাকি হচ্ছ? কি বলবে? হয়ে গেছো তো, তাই না? তো বাবা মাতাদের কত সম্মান দিয়েছেন। আমরা শুনে এসেছি মেয়েরা নরকের দ্বার, নারী নরকের দ্বার, আর স্বয়ং ভগবান এসে বলছেন স্বর্গের দ্বার মাতারাই খুলবে, নারীও নয়, মেয়েও নয়, মাতা। মাতাদের জন্যই বলা হয়েছে বন্দে মাতরম। তো এত সম্মান স্বয়ং ভগবান দিচ্ছেন আমাদের। তিনি শক্তি সেনা বানিয়েছেন, তার শক্তি নারী। তো নারী স্বর্গের দ্বার খুলবে। যে নারী লৌকিক জীবনের শিক্ষার সুযোগও পায়নি, সেই সব নারী, সেই সব মাতারা আজ পরমাত্মার এই উচ্চ পড়াশোনা, এই উচ্চ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে এসে পড়ছেন। বাবা বলছেন বিশ্ব রাজত্বের মাখনের গোলা তোমাদের সকলের হাতে রয়েছে তো। বাপদাদা দেখছেন যে যে মাতারাই মধুবনে পৌঁছেছে তাদের একটা ব্যাপারে খুব খুশি। কোন খুশি? বাপদাদা আমরা সব মাতাকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন, সুতরাং মাতাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে না? নেশার সাথে বলে বাপদাদা আহ্বান জানিয়েছেন, আমাকে আহ্বান করেছেন, আমি কেন আসবো না? বাপদাদাও সকলের আধ্যাত্ম আলাপচারিতা শুনতে থাকেন, এই খুশির নেশা দেখতে থাকেন। তো যখন বাবা মিলন হয়, ভাট্টি হয়, আমাদের কাছে নিমন্ত্রণ আসে, অর্থাৎ বাবা আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে বাবা মিলন করতে চান, দেখা করতে চান, আমাদেরকে স্মরণ করছেন বাড়িতে আসার জন্য। যেরকম বাপের বাড়িতে মা বাবা ডাকেন, সেই রকম। কার্য তো পাণ্ডবও কম নয়, পাণ্ডব ব্যতীত বিশ্বের কার্যের সমাপ্তি হতে পারে না, কিন্তু আজ পাণ্ডবরা মাতাদেরকে বিশেষভাবে সামনে। বাপ দাদা সব বাচ্চাকে সহজ পুরুষার্থের অনেক সহজ বিধি বলছেন। মাতাদের সহজ বিধি চাই তো
তো বাপদাদা সব মাতাকে বাচ্চাদের বলেন, সবচাইতে সহজ পুরুষার্থের সাধন হলো শুধু ঘুরতে ফিরতে সম্বন্ধ সম্পর্কে এসে প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশিস দাও আর আশিস নাও। তোমাদের যা কিছু কেউ দিক না কেন, যদি অমঙ্গলও কামনা করে, তবুও তোমরা সেই অশুভ কামনাও তোমাদের শুভ ভাবনা শক্তির দ্বারা আশীর্বাদে পরিবর্তন করে দাও। তোমাদের থেকে সব আত্মার যেন শুভাশিস অনুভব হয়। সেই সময় অনুভব করো যে অশুভ কামনা করছে সে এই সময় কোনো না কোনো বিকারের বশীভূত আত্মাদের প্রতি অথবা পরবশ আত্মাদের প্রতি কখনো অহিতকর ভাবনা প্রেরণা উচিত নয়। তার প্রতি সহযোগ দেওয়ার শুভ ভাবনা বের হবে। শুধু একটা বিষয় মনে রাখো যে আমাকে নিরন্তর একটাই কার্য করতে হবে, সংকল্পের দ্বারা, বল দ্বারা, কর্মনার দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। যদি কোনো আত্মার প্রতি কোনো ব্যর্থ সংকল্প কিংবা নেগেটিভ সংকল্প আসেও, তবে এটা স্মরণে রাখো আমার কর্তব্য কী। যেমন যদি কোথাও আগুন লাগছে, তো সেই আগুন নেভানোর জন্য যারা থাকে তারা আগুন দেখে জল ঢালার যে নিজের কার্য তা ভোলে না। তাদের স্মরণে থাকে যে আমরা জল ঢালি, আগুন নেভাই। ঠিক তেমনই যদি কেউ কোনো বিকারের অগ্নিবশে এমন কোনো কার্য করে যা তোমাদের ভালো লাগে না, তবে নিজের কর্তব্য মনে রাখো যে আমার কর্তব্য হলো যে কোনো ধরনের আগুন নেভানোর, আশীর্বাদ দেওয়ার, শুভ ভাবনা দ্বারা সহযোগ দেওয়ার। শুধু একটা শব্দ স্মরণে রাখতে হবে, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। মাতারা এটা করতে পারো? সব মাতা হাত তুলছে। করতে পারো নাকি করতেই হবে? পাণ্ডব, তোমরা করতে পারো? পাণ্ডব বলছে করতেই হবে। গায়ন আছে, পাণ্ডব অর্থাৎ সদা বিজয়ী এবং শক্তিরা সদা বিশ্ব কল্যাণকারী নামে প্রসিদ্ধ। তো ভাইরা পাণ্ডব নামে আর মাতারা শক্তি। তো শিবের শক্তি হলো নারী আর পাণ্ডব ভাইরা হলো সহযোগকারী। ভাইদের ছাড়া শক্তিরা বিজয়ী হতে পারবে না, তাদের সহযোগ ছাড়া। চতুর্দিকের বাচ্চাদের কাছে বাপদাদার এখনো পর্যন্ত একটি আশা থেকে গেছে। প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও। বাবা বলবেন তোমাদের সেটা কোন আশা? জেনে তো গেছো, তাই না? টিচার্স, জেনে গেছো তো? তোমরা বাচ্চারা সবাই যথাশক্তি পুরুষার্থ তো করছো। বাপদাদা পুরুষার্থ দেখে মৃদু মৃদু হাসেন, কিন্তু একটা আশা এটাই যে পুরুষার্থে এখন তীব্র গতি প্রয়োজন। পুরুষার্থ হয়, কিন্তু এখন তীব্র গতি প্রয়োজন। এর বিধি হলো কারণ শব্দ সমাপ্ত হবে আর সদা নিবারণ স্বরূপ হয়ে যাবে। সময় অনুসারে কারণ তো তৈরি হয়েই যায় এবং তৈরি হতেও থাকবে, কিন্তু তোমরা সবাই নিবারণ স্বরূপ হও। কেননা বাচ্চারা, তোমাদের সবাইকে বিশ্বের সমস্যার নিবারণ করে সবাইকে, মেজরিটি আত্মাকে নির্বাণ ধামে পাঠাতে হবে। সুতরাং যখন নিজেকে নিবারণ স্বরূপ বানাবে, তখন বিশ্বের আত্মাদেরকে তোমাদের নিবারণ স্বরূপের দ্বারা সব সমস্যার নিবারণ করে নির্বাণ ধামে পাঠাতে পারবে। এখন বিশ্বের আত্মারা মুক্তি চায়, আর বাবার দ্বারা মুক্তির উত্তরাধিকার দেওয়ার নিমিত্ত হলে তোমরা।
তো নিমিত্ত আত্মারা প্রথমে বিভিন্ন সমস্যার কারণকে নিবারণ করে নিজেকে মুক্ত বানাবে, তবেই বিশ্বকে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাতে পারবে। তো মুক্ত হয়েছ তোমরা? কোনো প্রকারের সমস্যার কারণ যেন সামনে না আসে। এই কারণ, এই কারণ, এই কারণ। যখন কোনো কারণ তোমাদের সামনে তৈরি হয়, তখন সেকেন্ডে কারণের নিবারণ ভাবো। এটা ভাবো যে আমি যখন বিশ্বের নিবারণকারী, তখন নিজের ছোট ছোট সমস্যার নিবারণ নিজে করতে পারবো না? এখন তো আত্মাদের কু তোমাদের সামনে আসবে, হে মুক্তিদাতা মুক্তি দাও। কেননা মুক্তিদাতার ডাইরেক্ট বাচ্চা তোমরা, অধিকারী বাচ্চা। তোমরা মাস্টার মুক্তিদাতা তো, কিন্তু কুয়ের সামনে তোমরা সব মাস্টার মুক্তিদাতাদের তরফ থেকে একটা প্রাচীরের দরজা বন্ধ। কু তৈরি আছে, কিন্তু কোন দরজা বন্ধ রয়েছে? পুরুষার্থের ক্ষেত্রে দুর্বল পুরুষার্থের একটি শব্দের দরজা রয়ে গেছে, সেটা হলো কিউ। কোশ্চেন মার্ক। কেন? এই কেন শব্দ এখন কুকে সামনে আসতে দিচ্ছে না। তাই তো বাপদাদা এখন দেশ বিদেশের সব বাচ্চাকে এটা স্মরণ করাচ্ছেন যে তোমরা সমস্ত সমস্যার দরজা কেন এটা সমাপ্ত করো। করতে পারো? টিচার্স করতে পারো? পাণ্ডব করতে পারো? সবাই হাত উঠাচ্ছে, নাকি কেউ কেউ? ফরেনার্স এভার রেডি তো? হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ হয় তাহলে সোজা হাত উঠাও। কেউ কেউ এভাবে করছে। এই তথ্য এখন কোনো সেবাকেন্দ্রে সমস্যার লেশমাত্র যেন না থাকে। এমন হতে পারে? প্রত্যেকের এটা বোঝা উচিত আমাকে করতে হবে। টিচারদের বোঝা উচিত আমাকে করতে হবে। স্টুডেন্টদের বোঝা উচিত আমাকে করতে হবে। যারা প্রবৃত্তি তাদের বোঝা উচিত আমাকে করতে হবে। মধুবন নিবাসীদের বোঝা উচিত আমাদের করতে হবে। করতে পারো তো? এটা হতে পারে কি যাতে সমস্যা শব্দই সমাপ্ত হয়ে যায়? কারণ সমাপ্ত হয়ে নিবারণ থাকবে, হতে কি পারে না? স্থাপনের শুরুর সময়তে যখন বাচ্চারা এসেছিল, তখন কি প্রমিস করেছিল এবং তারা করে দেখিয়েছিল? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল না? তো এখন কত বছর হয়ে গেছে? স্থাপনের কত বছর হয়েছে? 2001 সালে 65 বছর হয়েছিল। তাহলে এত বছরে অসম্ভব থেকে সম্ভব হতে পারে না? হতে পারে? তো এখন কত বছর হয়েছে? 88 বছর হয়ে গেছে। মুখ্য টিচাররা হাত উঠাও। পাঞ্জাব হাত উঠাচ্ছে না। সম্ভব কি? একটু ভাবছে। ভেবো না, করতেই হবে। অন্যদের সম্পর্কে ভেবো না, প্রত্যেকের নিজের ব্যাপারে ভাবা উচিত। নিজের সম্বন্ধে তো ভাবতে পারো তো? অন্যদেরটা ভুলে যাও। নিজের সম্বন্ধে ভেবে নিজের জন্য তো সাহস রাখতে পারো, তাই না? নাকি পারো না? ফরেনার্স রাখতে পারো? হাত তুলেছে, অভিনন্দন। আচ্ছা, এখন যারা বুঝতে পারছো তারা হৃদয় থেকে হাত উঠাও, দেখানোর জন্য নয়। এরকম না হয় যে সবাই হাত তুলছে তো আমিও তুলি। যদি হৃদয়ে দৃঢ় সংকল্প করবে যে কারণকে সমাপ্ত করে নিবারণ স্বরূপ হতেই হবে, যা কিছু হোক, যদি সহনও করতে হয়, মায়ার মোকাবিলা করতে হয়, তোমাদের সম্বন্ধ সম্পর্কে একে অপরকে যদি সহন করতে হয়, আমি সমস্যা হব না। হতে পারে? যদি দৃঢ় নিশ্চয় আছে তো পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত তোমরা হাত উঠাও। বাপ দাদা
সবাইকে দিয়ে হাত তুলিয়েছেন এবং সমস্ত দৃশ্য টিভিতে দেখছেন। ঠিক আছে তো? এক্সারসাইজ হয়ে গেল। এই জন্য বাপদাদা তোমাদের হাত উঠিয়ে থাকেন, ঠিক যেমন এখন একে অপরকে দেখে হাত উঠাতে উৎসাহ থাকে। সেইভাবেই যখনই কোনো সমস্যা আসবে তখন সামনে বাপদাদাকে দেখো, হৃদয় থেকে বলো বাবা, আর বাবা হাজির হয়ে যাবেন। সমস্যা শেষ হয়ে যাবে, সমস্যা সামনে থেকে সরে যাবে। আর আমার কর্তব্য হলো যে কোনো ধরনের আগুন নেভানোর, আশীর্বাদ দেওয়ার। বাপদাদা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন। মাস্টার সর্বশক্তিমান, নিজেদের এই টাইটেল সব সময় স্মরণ করো, নয়তো বাপদাদা এখন স্মরণ স্নেহে মাস্টার সর্বশক্তিমান না বলে সর্বশক্তিমান বলবেন। তো নিজেদেরকে মাস্টার সর্বশক্তিমান না ভাবলে বাবাও আমাদেরকে আর বেশি করে ভাববেন না। মাস্টার সর্বশক্তিমান বলবেন না, শুধু সর্বশক্তিমান বলবেন। শক্তিমান বাচ্চাদের স্মরণ স্নেহ ভালো লাগবে? মাস্টার সর্বশক্তিমান তোমরা। মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে? শুধু নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করো। টাইটেল মাস্টার সর্বশক্তিমান আর কর্তব্য হলো বিশ্ব কল্যাণকারী। সুতরাং সদা নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করাই শক্তিসমূহ ইমার্জ হয়ে যাবে। মাস্টার হও, সমূহ শক্তিরও মাস্টার হও। অর্ডার করো, সমস্ত শক্তিকে সময় মতো অর্ডার করো। কার্যত তোমরা শক্তি ধারণ করেও থাকো। আছেও, কিন্তু শুধু ত্রুটি হয়ে যায় এটাই যে তোমরা জানো না প্রয়োজনের সময় কিভাবে ইউজ করতে হয়। সময় চলে যাওয়ার পর স্মরণে আসে, এমন যদি করতাম তো খুব ভালো হতো। এখন অভ্যাস করো যে শক্তিসমূহ সমাহিত হয়ে আছে, তা সময় মতো ইউজ করতে। এই কর্মেন্দ্রিয়গুলো যেমন অর্ডার করে, চালাও, হাত পা চালাও। তো বাবা বলছেন যে শক্তি তোমরা ভরে নিয়েছো সেই শক্তিসমূহকে সময় মতো ইউজ করো। যেমন কর্মেন্দ্রিয়গুলোকে অর্ডার করো, হাত পা তো চালাও। তো কোথাও যাবো তো পা চলতে থাকে, এটা নেবো তো হাত চলতে থাকে, কিছু দেখবো তো চোখ চলতে থাকে। ঠিক তেমনই সমূহ শক্তিকে অর্ডারে চালাও, কার্যে প্রয়োগ করো। তোমরা সমাহিত করে রাখো, কার্যে কম প্রয়োগ করো। সময় মতো কার্যে প্রয়োগ করলে শক্তি আপনা থেকেই কার্য অবশ্যই করবে। আর খুশি থাকো। কখনো কখনো কোনো বাচ্চার মুখ অতিরিক্ত বিচার বিশ্লেষণে কম বেশি গম্ভীর প্রতীয়মান হয়। খুশি থাকো, নাচো, গাও। তোমাদের ব্রাহ্মণ জীবনই হলো খুশিতে নাচার এবং নিজের এবং ভাগ্য আর ভগবানের গীত গাওয়ার। তো যারা নাচিয়ে গাইয়ে হয় তারা এরকম গম্ভীর হয়ে যদি নাচে তাহলে বলবে কিভাবে নাচতে হয় জানো না? গাম্ভীর্য ভালো, কিন্তু টু মাচ গাম্ভীর্য তোমাদের কিছুটা চিন্তাভিভূত দেখায়। তো মুখ গম্ভীর করে নাচলে কারোর তো ভালো লাগবে না, দেখতেও চাইবে না। বাপ দাদা তো এখন শুনেছেন যে দিল্লির উদ্ঘাটন হচ্ছে। 9 ডিসেম্বর দিল্লিতে ওম শান্তি রিট্রিট সেন্টারের উদ্ঘাটন স্থির করা হয়েছে। এটা হচ্ছে 2001 সালের কথা। কিন্তু বাপ দাদা এখন কোন উদ্ঘাটন দেখতে চান সেই ডেট তো ফিক্স করো। এই ছোটোখাটো উদ্ঘাটন হয়েই যাবে, কিন্তু বাপ দাদা এই উদ্ঘাটন চান বিশ্বের স্টেজে সবাই বাবা সমান সাক্ষাৎ ফরিস্তার সামনে আসুক আর পর্দা খুলে যাক। কিসের পর্দা? স্বয়ং ভগবান এসেছেন আর অন্যরা বুঝতে পারছে না। এই যে পর্দা পড়ে রয়েছে, পর্দা যেন উঠে যায়, সবাই যেন বুঝে যায় যে হ্যাঁ এই তো সেই রাস্তা, এখান দিয়েই আমাকে যেতে হবে, এখানেই ভগবান আছে, আমি এখানেই মুক্তি পাব। তো সেই পর্দা উঠানোর কথাই বলছেন। আমরা বুঝতে পারছি, অন্যরা বুঝতে পারছে না। তো পর্দা রয়েছে না, আমরা পর্দার এখানে চলে এসেছি এই পারে, আর ওরা রয়েছে পর্দার ওই পাশে। তো এই পর্দাটা এখন যেন খুলে যায়। তো বাবা বলছেন এমন
উদ্ঘাটন তোমাদের সকলেরও ভালো লাগে তো? আধ্যাত্ম আলাপচারিতায় সবাই বলতে থাকে, বাবাও শুনতে থাকেন। ব্যাস, এখন এটাই ইচ্ছা, বাবাকে প্রত্যক্ষ করাও। আর বাবার ইচ্ছা হলো প্রথমে বাচ্চারা প্রত্যক্ষ হোক। বাবা বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হবেন, একা হবেন না। সুতরাং বাপ দাদা সেই উদ্ঘাটন দেখতে চান। উৎসাহ উদ্দীপনাও ভালো। যখন তোমরা আধ্যাত্ম বার্তালাপ করো তখন আধ্যাত্ম বার্তালাপের সময় সবার উৎসাহ উদ্দীপনা খুব ভালো থাকে। কিন্তু যখন তোমরা কর্মযোগী হও তখন কিছুটা ফারাক হয়ে যায়। তো মাতারা কি করবে? আমরা যখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি বাবার কথা তখন সুন্দর সুন্দর বলি। যখন লৌকিক জীবনে যাই, কর্মের মধ্যে যাই, তখন তার মধ্যে ফারাক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। সেই মানসিক স্থিতি, আত্মিক স্থিতিটা থাকে না। মাতারাই স্বর্গের দ্বার খুলবে, তাই তো? শিবের শক্তি নারী, আর নারীরাই স্বর্গের দ্বার খুলবে। তো আসল কর্তব্য, আসল দায়িত্ব কাদেরকে পালন করতে হবে? মায়েদেরকে। মাতাদের দল অনেক বড়, আর মাতাদের দেখে বাপ দাদা খুব খুশি হন। কেউই মাতাদের এত সামনে নিয়ে আসেনি, কিন্তু বাপ দাদা মাতাদের সামনে এগিয়ে যেতে দেখে খুশি হন। মাতাদের এটা বিশেষ সংকল্প যে যা কেউ করে দেখায়নি সেটা আমরা মাতারা বাবার সাথে করে দেখাবো। করে দেখাবে তোমরা? বাবা বলছেন করে দেখাবে। এখন এক হাতের তালি বাজাও। তো এক হাতের তালি হচ্ছে এটা বাজাতে বলছে। মাতারা সব কিছু করতে পারে, উৎসাহ উদ্দীপনা ভালো। এমনকি তোমরা কিছু যদি বুঝতে না পারো, অন্তত এটা বুঝেছো তো যে আমি বাবার, বাবা আমার, এটা বুঝেছো তো? আমার বাবা তো সবাই বলে তো? ব্যাস, হৃদয় থেকে এই গীত গাইতে থাকো, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। আচ্ছা, এখন বাবা তোমাদেরকে 1 সেকেন্ড দিচ্ছেন, অ্যালার্ট হয়ে বসো, বাবাকে স্মরণ করো আমার বাবা বলে। ওম শান্তি। বাপ দাদার প্রতি সকলের ভালোবাসা 100% আছে। ভালোবাসা তো পার্সেন্টেজে নেই, তাই না? 100% আছে। তাহলে 100% ভালোবাসার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা? তো স্বয়ং ভগবান আমাদেরকে 100%ই ভালোবাসেন। তা আমরা কি রিটার্নে 100% ভালোবাসা দিতে পারি তাকে, ভগবানকে? তো বলছে দেওয়ার জন্য রেডি। 100%ই ভালোবাসা তাকে রিটার্নে দিতে হবে। 100% ভালোবাসা আছে তো? যার কিছু কম আছে সে হাত তোলো, পরে বেঁচে যাবে। যদি কম থাকে তো হাত তোলো। তোমাদের মধ্যে যাদের 100% ভালোবাসা নেই তারা হাত তোলো। বাবা ভালোবাসার ব্যাপারে বলছেন, 2-1 হাত তুলেছে। আচ্ছা, ভালোবাসা নেই, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। যাবে কোথায়? ভালোবাসতে তো হবেই। আচ্ছা, এখন সবাই অ্যালার্ট হয়ে বসেছ তো? এখন সবাই ভালোবাসার রিটার্নে 1 সেকেন্ড বাবার সামনে অন্তর্মুখী হয়ে নিজের অন্তর থেকে হৃদয়ে সংকল্প করতে পারবে যে এখন থেকে আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি সমস্যা হয়ে উঠব না, কারো সমস্যার কারণ আমি হব না। 1 সেকেন্ড অ্যালার্ট হয়ে নিজের সাথে নিজে বাবার সামনে প্রতিজ্ঞা করো, এটা প্রত্যেকে। ভালোবাসার রিটার্নে এই দৃঢ় সংকল্প তোমরা করতে পারবে? যারা মনে করো যে যা কিছুই হয়ে যাক না কেন, এমনকি যদি কিছু হয়েও যায় তো সেকেন্ডে নিজেকে পরিবর্তন করে দেব, তারা তাদের হৃদয়ে সংকল্পকে দৃঢ় করো। যে দৃঢ় সংকল্প করতে পারবে বাপদাদা তাকে সহায়তা দেবেন, কিন্তু সহায়তা নেওয়ার বিধি হলো দৃঢ়
সংকল্পের স্মৃতি। বাপদাদার সামনে সংকল্প নিয়েছ, এই স্মৃতির বিধি তোমাদের সহযোগ দেবে। তাহলে করতে পারবে তোমরা? কাঁধ নাড়াও, পারবে কি পারবে না? বাবা বলছেন, দেখো সংকল্পের দ্বারা কি না হতে পারে, ঘাবড়ে যেও না। বাপদাদার এক্সট্রা সহায়তা অবশ্যই প্রাপ্ত হবে। তো প্রত্যেকেই শুদ্ধ সংকল্প যেটা রাখবে বাবার কাছে, বাবা সেটা পূরণ করে দেবেই দেবে। সেটা শুদ্ধ হতে হবে, তাহলে সেটা অবশ্যই পূরণ হবে। এমন সকল তীব্র পুরুষার্থী শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার ভালোবাসার রিটার্ন দেওয়া সাহসী বাচ্চাদের সদা নিজের বিশেষত্ব দ্বারা অন্যদেরকেও বিশেষ আত্মা বানায়। এমন পূর্ণ আত্মা বাচ্চাদের সদা সমস্যার সমাধান স্বরূপ বিশেষত সামনে উঠছে এমন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বিদায়কালে আজ মধুবনে বিশেষত উপরে সিকিউরিটির কার্যে যারা বিজি রয়েছে তারা বাপদাদার সামনে আসছে। যারা যজ্ঞের রক্ষণাবেক্ষণ করে তাদের অনেক বড় ডিউটি রয়েছে, তাই তো সযত্নে দেখাশোনা করছে, দূরে বসেও স্মরণ করছে। তো উপরে যারা কোনো সেবার্থে বসে আছে, হয় জ্ঞান সরোবরে কিংবা পাণ্ডব ভবনে অথবা শান্তিবনে, যারাই দেখাশোনার দায়িত্ব পালন করছে, বাপদাদা তাদেরকে বিশেষ স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন। তোমরা দুর্দান্ত পরিশ্রম করছো। আচ্ছা, দেশ বিদেশের সবাই যারাই স্মরণ পাঠিয়েছ তারা প্রত্যেকে যেন এটা মনে করে যে আমাকে বিশেষভাবে বাপদাদা স্মরণ করেছেন। আচ্ছা, বরদান। আজকে বাবা বরদান দিচ্ছেন, পুরানো সংস্কার এবং সংসারের সম্বন্ধের আকর্ষণ হতে মুক্ত থেকে ডবল লাইট ফরিস্তা ভব। ফরিস্তা অর্থাৎ পুরানো সংসার থেকে মুক্ত, না সম্বন্ধরূপে আকর্ষণ হবে, না নিজের এবং নিজের দেহ অথবা কোনো দেহধারী ব্যক্তি কিংবা কোনো বস্তুর প্রতি আকর্ষণ হবে। এভাবেই পুরানো সংস্কারের আকর্ষণ থেকেও মুক্ত, সংকল্প বৃত্তি বাণীরূপে কোনো সংস্কারের আকর্ষণ হবে না। যখন এরকম পুরানো সংস্কারের আকর্ষণ অর্থাৎ ব্যর্থ সময়, ব্যর্থ সঙ্গ, ব্যর্থ বাতাবরণ থেকে মুক্ত হবে, তখনই বলা হবে ডবল লাইট ফরিস্তা। অর্থাৎ আমরা ছিলাম কোথায়? কলিযুগের আসরিক দুনিয়াতে। আচরণ কি ছিল? অসুরের মতো। মুখে কি বলতাম, মনে কি ভাবতাম, কি কর্ম করতাম, মানে এর কোনো, এখন আমরা যদি হিসাব করি কত খারাপ কাজ করেছি আমরা, কি না বলেছি, কি না খেয়েছি, কি না ভেবেছি। তো যখন ঈশ্বরীয় কুলে আমরা আসলাম, তো ভগবান কি বলছেন? তুমি আমার সন্তান, তোমরা যে আচরণ করছো এ তো তোমাদের আচরণ নয়, তোমরা তো দেবতার মতো আচরণ করবে, তোমরা কেন অসুরের মতো আচরণ করছো? তো বহু জন্মের আমাদের এই সংস্কার একদিনে তো শেষ হবে না, পরিবর্তনও হবে না। তো বাবা বলছেন ধীরে 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 সংস্কারকে পরিবর্তন করো। তো গীতাতে কি বলেছে? প্রথম অধ্যায়ে অর্জুনকে বলছে না যে তুমি যে তোমার যে দেহ আর তোমার যে আত্মীয় স্বজন, প্রত্যেকের দেহ কি মৃত, দেহের সাথে তোমার কোনো সম্বন্ধ নেই। তুমি আত্মা, তারাও আত্মা, আত্মার সাথে আত্মার সম্বন্ধ, শরীরের সাথে শরীরের কোনো সম্বন্ধ নেই। তুমি এই পৃথিবীর স্টেজে এসে অভিনয় করছো, কেউ পিতা রূপে, কেউ মাতা রূপে, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ সন্তান। শরীর হচ্ছে ড্রেস, এই রূপে তুমি অভিনয় করছো। তো এই ড্রেস কি হবে? ছাড়তে হবে। তাহলে এই ড্রেসের সাথে আমার কোনো সম্বন্ধ নেই, আমার এখানের অভিনয় শেষ, তো ড্রেসও আমাকে খুলতে হবে। কিন্তু আমি আত্মা, সে তো কোনো দিন মরবো না, তার কোনো বিনাশ নেই, তাই না? কারো আত্মাই মরবে না। তো আত্মার সাথে আত্মার কি সম্পর্ক? তো ঈশ্বরের সন্তান না, পরমাত্মার সন্তান, তা আত্মার সাথে আত্মার সম্বন্ধ, শরীরের সাথে শরীরের কোনো সম্বন্ধ নেই। তাই দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ক বুদ্ধির দ্বারা ভুলতে হবে। এমন নয় যে ওরা আমার কেউ নয়, স্ত্রীর সাথে স্ত্রীর কর্তব্য করতে হবে,
মাতার সাথে মাতার কর্তব্য, সন্তানের সাথে সন্তানের করতে হবে, কিন্তু বুদ্ধির দ্বারা বুঝতে হবে যে এরা কেউ আসল নয়, সত্যি নয়, সবটাই হচ্ছে অভিনয়ের জন্য। তো বুদ্ধির দ্বারা এমন নয় শুনে বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার শুরু করলাম, তোমরা আমার কেউ নয়, এরকম তো নয়। সবার প্রতি এই বুদ্ধি রেখে কর্তব্য করতে হবে যে অভিনয় করার আমি, এরা আমার সহযোগী আত্মা, এরাও অভিনয় করছে আমার সাথে, তাহলে আমি এখানে অভিনয় কার সাথে করব? তো সেইভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। তো ভগবান তো সবসময় সুশিক্ষাই দেবেন না। তো এই চিন্তাভাবনা নিয়ে আমরা যখন পরিবারে অভিনয় করতে যাব, তখন সেখানে ত্রুটি হবে না। কাউকে একটা খারাপ কথা আমার ভেবে আর করব না, তাই না? আমরা বেশি কেন খারাপ সম্পর্কের মধ্যে যাই? আমার ছেলে, আমার মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানেই ভুল করি না। আমার দায়িত্ব ওদের ভালো রাখা, তো বেশি আমার করে দায়িত্ব নিতে গিয়ে আমরা তাদের ক্ষতি করি না? আর ভগবান কি শিক্ষা দেয়? যে ও ওর ভাগ্য নিয়ে এসেছে, তুমি ওর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তুমি লালন পালনের দায়িত্ব পেয়েছো, শুধু লালন পালন করার দায়িত্ব তোমার, ওকে পরিবর্তন করার দায়িত্ব তোমার নয়। পারবো না, কেউ পারেও নি করতে। পেরেছে কেউ? পরিবর্তন করতে গিয়েই আমরা কি করি? খারাপ করে ফেলি, অশান্তি শুরু হয়ে যায়, তখনই সম্পর্ক কি হয়ে যায়? খারাপ হয়। কেন? আমরা কলিযুগে আছি, আর ভগবানের জ্ঞান কারোর মধ্যে নেই। প্রত্যেকে আসরিক জ্ঞানে রাবণের দুনিয়ায়, মায়ার দুনিয়ায় রয়েছে, মায়ার প্রভাবে মায়ার ব্যবহারই করি আমরা, সেজন্য সম্পর্ক আমাদের খারাপ হয়ে যায়। আর ভগবানের জ্ঞান নিয়ে যখন পরিবারে আমরা আচরণ করি বা করব, তখন আমরা সঠিকটাই করব, তাই না? কারণ জ্ঞান এসে গেছে যে ও আমার সন্তান রূপে এসেছে, অর্থাৎ ওকে আমার সন্তান রূপে যে ভালোবাসা দেওয়া কর্তব্য, সেটাই আমাকে দিতে হবে। ও পাওনাদার, ও পেতে এসেছে। আবার আমিও যে ওর মা হয়েছি, তো আমি মা রূপে ওর থেকে সেই সম্মান পাওয়ার যে হিসেব রয়ে গেছে, ওকে আমাকে সেই হিসেব পূরণ করে দিতে হবে। সেই সম্মান ও যত তাড়াতাড়ি দেবে, আর আমি ওকে যত তাড়াতাড়ি ভালোবাসা দেব, আমি আমার হিসেব মেটাবো, তত তাড়াতাড়ি আমরা মুক্ত হয়ে যাব, তাই না? স্লোগান: শান্তির শক্তির দ্বারা যারা সকল আত্মার প্রতিপালন করে, তারাই আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। তো আমরা আত্মা প্রত্যেকে কি? শান্তস্বরূপ আত্মা। আমাদের বাড়ি কোথায়? পরমধাম, শান্তিধাম। যেখানে পরমাত্মার সাথে আত্মারা থাকি, সেখানে শরীর থাকে না, তাই কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, শান্ত হয়ে বসে থাকি। তো প্রত্যেক আত্মার ধর্মই হলো শান্ত স্বরূপ। তো আমরা প্রত্যেকে শান্তি চাই, কেউ অশান্তি চাই না, তাই না? তো শান্তই আমার স্বরূপ, আমাকে শান্তই থাকতে হবে। আর এই মায়ার দুনিয়ায়, মায়া হচ্ছে অশান্তির মূল, আর সে আমাদেরকে অশান্তির স্রোতে নিয়ে আসার চেষ্টা করবে। আমরা আমাদের স্বধর্ম যেন না ভুলি। তাহলে আমি অর্ধেক হলাম আত্মা, অর্ধেক হলাম শরীর, তবেই হলাম আধ্যাত্ম। অর্ধেক অর্ধেক বলেই কিন্তু আধ্যাত্মিক, এটার অর্থ বোঝে না, আমরাও বুঝতাম না। এই পৃথিবীতে যা কিছুই আছে দুটো সত্তা নিয়ে আছে, একা কিছু নেই। তো পৃথিবীর যেরকম সব কিছু আছে, সূর্য ছাড়া পৃথিবীর কিছুই সম্ভব না। তো এরকম আমি, এই শরীরটা হচ্ছে আমার পৃথিবী, প্রকৃতি, আমি আত্মা সূর্য। এই আত্মা সূর্যই কিন্তু এই পৃথিবীকে চালাচ্ছে। আত্মা না থাকলে এই শরীরের কোনো মূল্য নেই। তাহলে অর্ধেক আমি শরীর, অর্ধেক আমি আত্মা। তো এ হয়ে গেল আধ্যাত্মিক। আর আমি আত্মা শান্ত স্বরূপ, শরীর হলো অশান্ত। আমার ধর্মে আমাকে টিকতে হবে, এই শরীরের অশান্তিতে আমাকে গেলে হবে না, তাই তো? তাহলে কি বলবে বাবা? যদি আমরা এই ধর্মে টিকে থাকতে পারি, তাহলেই বলবে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। অর্থাৎ আমি আমার ধর্মকে জেনেছি, অন্যকেও বোঝাতে হবে তোমার ধর্ম হচ্ছে শান্ত স্বরূপ, তুমিও পরমাত্মার সন্তান, আমিও পরমাত্মার সন্তান, তোমার সাথে আমার ভাই ভাইয়ের সম্পর্ক, কারণ আত্মা পুরুষ। তো পুরুষ হলে আমরা সবাই ভাই ভাই, এক ঈশ্বরের সন্তান। তাহলে এই ভাবনা নিয়ে আমরা চললে ভগবানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি সফলতা আসবে। ওম শান্তি।